হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এদিন জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে চেন্নাইকে হারিয়ে প্লে অফস প্রায় কনফার্ম করতে চায় নাইট বাহিনী। হ্যাঁ ফ্রেন্ডস, রাজস্থানের বিরুদ্ধে এক নেল বাইটিং ম্যাচ জেতার পর কেকেআর কিন্তু এদিন হ্যাট্রিকের লক্ষ্যে চেন্নাইকে হারাতে মাঠে নামছে ইডেন গার্ডেন্সে। অর্থাৎ চেন্নাই ম্যাচটি কেকেআর টিমের জন্য একটা ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ। অর্থাৎ যদি কেকেআর এদিন জয়ের হ্যাট্রিক করতে পারে চেন্নাইকে হারিয়ে, তাহলে কেকেআরের প্লে অফস কার্যত প্রায় কনফার্ম হয়ে যাবে। কারণ এই মুহূর্তে যদি আমরা আইপিএলের পয়েন্টস টেবিলটা দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে কেকেআর 6 নম্বরে রয়েছে। অর্থাৎ 11 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশানে কেকেআর রয়েছে। এবং যদি তারা চেন্নাইকে হারাতে পারে, তাহলে 13 পয়েন্টে পৌঁছবে কেকেআর টিম। অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পয়েন্ট কিন্তু সমান হয়ে যাবে কেকেআরের। এবং যদি তারা চেন্নাইকে ভালো মার্জিনে হারাতে পারে, তাহলে 5 নম্বর পজিশানে কিন্তু আসতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম এদিন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। তাই এদিন ইডেন গার্ডেন্সে ধোনির চেন্নাই সুপার কিংসকে হারাতে মরিয়া আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অজিঙ্ক্য রাহানেরা। তবে অনেক ইভেন্টে ক্রিকেটে কি হতে পারে কেউ বলতে পারবে না। তবে দুটো টিম যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু সিএসকে টিমের থেকে কেকেআর টিম বেটার এবছর খেলেছে এবং কেকেআরের কাছে বেটার প্লেয়ারও রয়েছে বোলিং বিভাগেও এবং ব্যাটিং বিভাগেও। তাই কেকেআরের কিন্তু আপার হ্যান্ড রয়েছে এই ম্যাচে। অর্থাৎ যদি কেকেআর এদিন চেন্নাইকে হারিয়ে জয়ের হ্যাট্রিক করতে পারে, তাহলে কেকেআরের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 13তে। এবং কেকেআরের পরের ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচটাও যদি কেকেআর জিতে যায়, তাহলে কেকেআরের পয়েন্ট হবে 15। আর 15 পয়েন্ট হলেই কেকেআর কিন্তু টপ 4-এ এন্ট্রি মারবে। অর্থাৎ পয়েন্টস টেবিলের টপ 4-এ কিন্তু চলে আসবে কেকেআর টিম। তাই এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআর ম্যাচটি ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ। অর্থাৎ কার্যত এই ম্যাচটি ডিসাইড করবে কেকেআর প্লে অফসে যাবে কি যাবে না। যদি এই ম্যাচটি জিতে কেকেআর হ্যাট্রিক করতে পারে, তাহলে কার্যত কেকেআরের প্লে অফস প্রায় কনফার্ম হয়ে যেতে চলেছে এবছর আইপিএলে। বাকি তোমাদের কি মনে হচ্ছে, এবছর আইপিএলে প্লে অফসে কি যেতে পারবে কেকেআর টিম? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে কেকেআরকে এবছর আইপিএলের প্লে অফসে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।